মানুষকে অবশ্যই বুঝতে হবে যে ঈশ্বর নিজেই তার কাজ পরিচালনা করেন। কখনো কখনো তারা আরও বড় প্রস্তাব দিতে সক্ষম হয় এবং ঈশ্বর তাদের সাথে কথা বলেন, কিন্তু তারা ভাবে এটা আমাদের মনের ভুল। না, আপনি এখানে এসেছেন ঈশ্বরের বাণী শুনতে, এবং ঈশ্বর জানেন কেন তিনি মাঝে মাঝে কিছু মানুষের কাছে আরও বেশি কিছু চান। কারণ তার কাছে তাদের দেওয়ার জন্য আরও অনেক কিছুই আছে। তিনি তাদের পরীক্ষা করতে চান যাতে তারা বেড়ে উঠতে পারে এবং এক প্রকৃত আশীর্বাদে পরিণত হতে পারে। ইসরা 2:68 দেখুন। পরে পিতৃকুলপতিদের মধ্যে কতগুলি লোক সদাপ্রভুর জিরুজালেমস্থ গৃহস্থানে আসিলে সেই গৃহ স্বস্থানে স্থাপন করণার্থে ইচ্ছাপূর্বক দান করিল। এমন একজন ব্যক্তি হন যিনি ঈশ্বরের ইচ্ছা পালন করতে ইচ্ছুক। তিনিই বীজ দান করেন বীজ বপনকারীদের, এবং যখনই তিনি বলেন এতটুকু দাও, দ্বিধা করবেন না এবং নিজের সামনে তুর্যধ্বনি করবেন না, অন্যদের তা করতে দেবেন না, কাউকে কিছু বলবেন না। কারণ দেওয়ার মাধ্যমেই আমরা পাই, চাওয়ার মাধ্যমেই আমরা পাই, বিশ্বাস করার মাধ্যমেই আমরা পাই। দান করুন, চান এবং বিশ্বাস করুন, আর ঈশ্বর আপনার সাথে থাকবেন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমি এই মুহূর্তে সকলের জন্য প্রার্থনা করছি। আমার আর কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু আমি তোমার অভিষেক প্রার্থনা করি তুমি এই ব্যক্তিকে বিশ্বাসে বেড়ে উঠতে এবং এই পৃথিবীতে থাকাকালীন এক প্রকৃত আশীর্বাদে পরিণত হতে সাহায্য করো। যিশুর নামে আশীর্বাদ প্রাপ্ত হন। আমেন।